জি, সরকারি নির্দেশ মোতাবেক এই সমাপ্তি ঘোষণা করা হলো। তো আমরা সকলে ইনশাল্লাহ সরকারের আইনকে শ্রদ্ধার সাথে দেখে ইনশাল্লাহ আমরা সকলে চেষ্টা করব। তোকে বিপদে ফালাইতে পারবে না, মাহফিল ছোট্ট করে হলেও এইভাবে বাস্তবায়ন হবে। সম্মানিত উপস্থিতি, অনিবার্য কারণবশত আমাদের আজকের বাৎসরিক ওয়াজ মাহফিলের এখানেই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। আমরা যে যেখান থেকে আছি সেখান থেকে আমরা সকলেই বাড়ি চলে যাই। আগামীতে কোনো সিদ্ধান্ত আসলে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আরো হয় মানে চলে এসে আর হয় না কি হয় ফ্লেভার আছে আছে কফি আছে, খায়া গরম গরম খাইছি, পেটটা ভরছে, একটা ডেকুর দিলাম, আলহামদুলিল্লাহ। এটা এক ধরনের শুকরিয়া। আর পান্তা ভাত খাইছি কোন মতে পেঁয়াজ আর মরিচ দিয়ে, খায়া টায়া এটা শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা খাইছে ভালোই হয়েছে। কোন মতে দুই শুকরিয়া কি এক হইল? এজন্য বিপদের সময় আল্লাহর সিদ্ধান্তের উপরে, ওই যে পেট ভরে খানা খাওয়ার পরে পায়েস খায়া একটা গরম গরম কফি খায়া আনন্দ চিত্তে যেমন নাকি শুকরিয়া আদায় করছে, বিপদের সময় পরীক্ষার সময় ওইভাবে যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে সত্যি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আপনার সঙ্গী হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم ثم استقاموا অতঃপর এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, বান্দা কথা থেকে নড়বড় করে না। ওই যে পান্তা ভাত আর কাঁচামরিচ খায়া যেমন অনিচ্ছাকৃতভাবে আপনি শুকরিয়া আদায় করেন, মুখ দিয়ে আসে না। অনেক সময় অসুস্থ মানুষ যায় যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, তখন কিন্তু রাইগা যায়, দেহস না কেমন আছে, দেখতেই তো আসো, আবার জিজ্ঞাসা কয় কি কয় না, এরকমটা বইলা এরপরে চিন্তা করছে মুসলমান মানুষ আবার আল্লাহ রাগ করে কিনা, যাক আল্লাহ যেমন রাখছে ভালোই আছে। এইটা শুকরিয়া। আর ওই যে কফি খায়া যে শুকরিয়া, এই শুকরিয়া কি এক হইছে? আনন্দ চিত্তে কফি খায়া। আল্লাহ বলে সুম্মাস্তাকামু, আল্লাহকে রব হিসাবে পেয়ে এরপরে যারা অটল থাকবে, অবিচল থাকবে, যারাই আল্লাহকে রব বলে মানতে চায়, তাদের উপরেই বিপদ আসে। এটা পরীক্ষিত, কারণ আল্লাহ বিপদ দিয়েই বান্দাকে বানাইছে। আল্লাহ বিপদের মাধ্যমে টেনশন, চিন্তা, কাবাত, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাত, চিন্তা, টেনশন, এগুলো দিয়ে আল্লাহ বান্দারে বানাইছে। এজন্য ইমানদার হওয়া মানে এগুলো তুমি গ্রহণ করে নেওয়া। এগুলো আসবেই, বিপদ আসবেই, বাধা আসবেই। এখন তোমাকে এটাকে মেনে নিতে হবে, নড়বড় করা যাবে না।